নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা শুধুমাত্র এই বাংলার জন্য নয়, গোটা ভারতের জন্য, এমনকি গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা ঈশ্বরের কোটি কোটি ভক্তের জন্য, সনাতন ধর্মের কোটি কোটি অনুগামীর জন্য। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অত্যন্ত উদ্বেগের খবর। এই খবর ইতিমধ্যেই অনেকে সোশ্যাল মিডিয়া মারফত বা সংবাদ মাধ্যমের মাধ্যমেও অনেকের কাছে অনেকভাবে পৌঁছেছে, কিন্তু পরিস্থিতি এত গুরুতর সেটা প্রথমে বোঝা যায়নি যখন এই বিতর্ক সামনে এসেছিল। হ্যাঁ, তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে যে ভয়াবহ বিতর্ক উপস্থিত হয়েছে সেই বিষয় নিয়েই আজ বাংলার প্রাইম টাইমে কথা বলতে হচ্ছে। তার কারণ আর কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই, আর কোথাও কোনো সন্দেহের অবকাশ, সংশয়ের অবকাশ নেই, কারণ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেই স্বীকার করা হয়েছে যে বরাত গিয়েছিল ঘি সরবরাহের যাদের কাছে, তারা সেই ঘিতে ভেজাল মিশিয়েছে। বিষয়টা যদি শুধুমাত্র ভেজাল মেশানোয় সীমাবদ্ধ থাকতো তাহলে বিতর্ক হয়তো এত দূর গড়াতো না। কিন্তু সেই ভেজালটা আসলে কি? তিরুপতির মন্দিরে, ভেঙ্কটেশ্বরের মন্দিরে ভগবানের কাছে যে প্রসাদ নিবেদন করা হচ্ছে, যে লাড্ডু তৈরি হচ্ছে প্রসাদ হিসেবে, সেই লাড্ডুতে ভেজাল হিসেবে মিশেছে পশু চর্বি। এমনকি যে মাংস সনাতন ধর্মে নিষিদ্ধ, সেই চর্বি মেশানো হয়েছে এই লাড্ডুতে ব্যবহৃত ঘিতে, এমন অভিযোগ উঠে এসেছে। এবং ল্যাবরেটরিতে পরীক্ষার পরে, গবেষণাগারে পরীক্ষার পরে দেখা গিয়েছে যে অভিযোগ সত্যি। এই রকম নিষিদ্ধ বস্তু মিশিয়ে ঘি পাঠানো হয়েছে, যে ঘি দিয়ে প্রসাদ নিবেদন করা হয়েছে, আর সেই প্রসাদ কোটি কোটি সনাতন ধর্মের অনুগামীরা খেয়েছেন গত বেশ কয়েক মাস ধরে। কি ভয়ঙ্কর বিপর্যয়মূলক সংবাদ, উদ্বেগজনক সংবাদ। এবং সনাতন ধর্মের বিশ্বাসীদের বিশ্বাস নিয়ে, মানুষের আস্থা নিয়ে, রীতিনীতি নিয়ে কীরকম ছিনিমিনি খেলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সরকার, পূর্বতর সরকারের আমলে সেই বিষয়টাই প্রকাশ্যে এসেছে এবং গোটা দেশে শিহরণ তৈরি হয়েছে। মানুষ উদ্বিগ্ন, দিশাহারা, এবং সনাতন ধর্মের অনুগামীরা তারা ভাবছেন এমনও ঘটতে পারে এই দেশে, এই ভারত ভূমিতে, যেটা সনাতন ধর্মের সবচেয়ে পুরনো ভূমি, সেইখানে সনাতন ধর্মের সঙ্গে এত বড় ঘটনা ঘটানো হলো। जो लड्डू में चर्बी मिलाने का आया है, इसकी सीबीआई से जांच होनी चाहिए। তিরুপতি মন্দির, যে মন্দিরে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এবং বলা হয় যে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় এই তিরুপতি মন্দিরে, যেখানে বিষ্ণুকে পুজো করা হয়, যে বিষ্ণুই যেখানে আরাধ্য, সেই মন্দিরে বহু মানুষ একত্রিত হন। আর সেই মন্দিরই এবার বিতর্কের শীর্ষে, তাও এমন একটা কারণে যা ভয়াবহ মানুষের বিশ্বাসের প্রতি, ভয়াবহ মানুষের আস্থার প্রতি, ভয়াবহ মানুষের রীতির প্রতি। কিভাবে? চন্দ্রবাবু নাইডু, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি জানান, তিনি অভিযোগ করেন যে তিরুপতি মন্দিরে যে প্রসাদ লাড্ডু তৈরি করা হচ্ছে, প্রসাদম হিসেবে বহু ভক্তের কাছে পৌঁছে যাচ্ছে, টিকিট কেটে যে প্রসাদ বহু মানুষ নিচ্ছেন এবং বিশ্বাস আর ভক্তির সঙ্গে বহু মানুষ খাচ্ছেন, সেখানেই এবার ঘিয়ের বদলে সেই জায়গায় যা পাওয়া যাচ্ছে তা পশুর চর্বি, মাছের তেল,
পাম অয়েল, এরকম একাধিক অভিযোগ উঠে আসছে সেই লাড্ডু নিয়ে। আর পশুর চর্বি, এক তো বিষয়টি আমিষ, এবং দ্বিতীয়ত যে পশুর চর্বি ব্যবহার করা হচ্ছে সেটা শুনলে যে কোনো সনাতনী আঘাত পাবেন, এ ব্যাপারে দ্বিতীয় কোনো সন্দেহের রাস্তা নেই। এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা যেমন একদিকে শুরু হয়েছে, তেমন যথেষ্ট চিন্তার কারণও শুরু হয়েছে। আমরা গোটা বিষয়টা আপনাদেরকে ধাপে ধাপে জানাবো, তবে তার আগে কয়েকটা ছবি দেখুন। আমরা কতগুলো ছবি দেখে নিই। যে লাড্ডু এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে, সেই লাড্ডু তিরুপতি মন্দিরে প্রসাদ হিসেবে নিবেদন করা হতো। যে লাড্ডু, সেই স্বর্ণশিখর মন্দির, সনাতন ধর্মের কোটি কোটি মানুষের আস্থার যে মন্দির, সেই লাড্ডু কিভাবে তৈরি হতো, সেই লাড্ডু কি কি উপাদান দিয়ে তৈরি হয়, এবং সেই লাড্ডুতে সেই লাড্ডু দেখুন, সেই ছবি। কোটি কোটি ভক্ত তিরুপতি মন্দিরে যারা গিয়েছেন, যারা একবারের জন্য গিয়েছেন, তারা প্রত্যেকে এই লাড্ডুকেই ওখানে প্রসাদ হিসেবে পেয়েছেন। এবং গোটা দেশে শুধু নয়, গোটা বিশ্বে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে এই লাড্ডুই বিখ্যাত। এবং এই লাড্ডুই বিতর্কের কেন্দ্রস্থলে চলে এসেছে, যেটা তিরুপতির মন্দিরের মূল প্রসাদ। সেই লাড্ডুতে ভেজাল মিশেছে, শুধু ভেজাল নয়, তাতে পশু চর্বি মিশেছে। গরুর চর্বি, মাছের তেল, শূকরের চর্বি মেশানো হয়েছে সেই ঘিতে, যে ঘি সরবরাহ করা হয়েছিল এই লাড্ডু বানানোর জন্য। দেখুন, পরম যত্নে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মন্দিরের সেবায়িতরা, পুরোহিতরা বা যারা সাত্ত্বিকভাবে এই মন্দিরের নানা কাজে নিযুক্ত, তারা এই লাড্ডু তৈরি করেন বছরের পর বছর। বহু বছরের, বহু শতকের মন্দির, 1700-1800 বছর আগের রচনাতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মানে দ্বিতীয় শতক, যীশুখ্রিস্টের জন্মের 200 বছর পরে কোনো এক দক্ষিণ ভারতীয় রচনা, তাতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। এত বছর ধরে চলে আসছে, কিন্তু গত কয়েক মাসে এই ভয়ঙ্কর অনিয়ম, এই ভয়ঙ্কর রীতিহীনতা ঘটেছে তিরুপতি মন্দিরের এই প্রসাদ নির্মাণের ক্ষেত্রে, প্রসাদ তৈরি করার ক্ষেত্রে। কারণ যে লাড্ডু এই যে তৈরি হওয়া দেখছেন, এই লাড্ডুর জন্য যে ঘি ব্যবহৃত হয়, সেই ঘি যে সংস্থা সরবরাহ করছিল গত বেশ কয়েক মাস ধরে, তাদের ঘিতে ওই ভেজাল, ওই নিষিদ্ধ চর্বি মেশানো ছিল, এমনটা জানা গিয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর অভিযোগ সামনে ওঠার পর গোটা দেশে যে শক ওয়েভ গিয়েছে, গোটা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেরকম উদ্বেগ তৈরি হয়েছে, সেটা কি স্বাভাবিক নয় সৃজিতা? ভীষণ রকম স্বাভাবিক এই উদ্বেগ। তবে এই গোটা বিষয়টার সূত্রপাত কোথা থেকে হলো সেটা আমরা আপনাদেরকে জানাই। যে সূত্রপাতটা কোথা থেকে হয়, মূলত চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার একটি দাবিকে কেন্দ্র করে এই গোটা বিষয়টার সূত্রপাত। আমরা একে একে দেখি যে বিতর্কের সূত্রপাত কিভাবে। এনডিডিবির রিপোর্ট অনুসারে এই লাড্ডুতে গরুর চর্বি ব্যবহৃত হয়েছে, ভয়ঙ্কর অভিযোগ। তারপর শূকরের চর্বি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যে ঘি মেশানো হয়েছে, যে ঘি ব্যবহৃত হয়েছে, তাতে এগুলোই পাওয়া গিয়েছে। তারপর মাছের তেল ব্যবহৃত হয়েছে ওই ঘি বানানোর সময়, যে ঘি ওই লাড্ডু বানাতে ব্যবহৃত হয়েছে। ভাবতে পারা যায় তিরুপতি মন্দিরের জন্য যে ঘি দেওয়া হচ্ছে, যে লাড্ডু পাঠানো হয়েছে, সেখানে এই জিনিসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। আচ্ছা, কেন বিতর্কে এই শ্রীভরি লাড্ডু? শ্রীভরি লাড্ডুতে পশু চর্বি, মাছের তেল, কি কি ব্যবহার করা হয়েছে আপনাদেরকে আগেই জানিয়েছি। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিষয়ে? লাড্ডু তৈরির ঘিয়ে মেশানো হয়েছে পশুর চর্বি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গুজরাটের একটি সরকারি ল্যাব থেকে টেস্ট করা হয়েছে, সেখানে তার প্রমাণও মিলেছে। আর কোনো তথ্য আমাদের কাছে আসছে কি? দেখুন, যা আমরা দেখতে পাচ্ছি, এনডিডিবির রিপোর্ট অনুসারে আমরা যা দেখতে পাচ্ছি, যে লাড্ডু আপনি কোনো এক পুণ্যার্থীর হাতে দেখতে পাচ্ছেন, সেখানে মাছের তেল, গরুর চর্বি, শূকরের চর্বি, এই সমস্ত কিছু ব্যবহার করে সেই ঘি নিয়ে আসা হয়েছে। এবার আমরা আপনাদেরকে চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কি জানিয়েছিলেন সেটা আমরা আপনাদেরকে জানাবো। এবং সেখানে তিনি জানাচ্ছেন যে গুজরাটে, প্রথমত তিনি আগেই অভিযোগটা করেন, তিনি এই দাবিটা করেন যে বিগত কয়েক মাসে যে ঘি ব্যবহার করা হয়েছে, সেখানে পশুর চর্বি ব্যবহৃত হয়েছে। যারা টেন্ডার নিয়েছিল তারা এই ধরনের কাজ করেছে। এইবার তারপরে গোটা বিষয়টি গুজরাট অবধি যায়, সেখানে একটি সরকারি ল্যাবে টেস্ট করা হয়, এবং টেস্টের পর যে তথ্য সামনে আসে তাতে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু যে দাবিটা করেছেন তা অসত্য নয়, তার সত্য ঈশান দেব। কিন্তু ওয়াইএসআর জগনমোহন তিনি বলছেন যে গোটা বিষয়টি মন্দির কর্তৃপক্ষের, এখানে সরকারের কোনো হাত নেই, মানে তৎকালীন যে সরকার চলছিল। মন্দির কর্তৃপক্ষ বলছে যে প্রাক্তন সরকারের চাপ ছিল,
এর আগে যে সরকার ছিল সেই সরকারের চাপ ছিল যে ওই ঘিয়ের গুণমান পরীক্ষা করতে না দেওয়ার জন্য। আর জগনমোহন রেড্ডি এখন অস্বীকার করছেন যে তিনি কোনো বিষয়ে নাক গলাননি। যাই হোক, যে রিপোর্টের মাধ্যমে উঠে এসেছে সেই রিপোর্টটায় কি লেখা হয়েছে আমরা একবার দেখব। এইটা সেই রিপোর্ট। ওই ঘিয়ের গুণমান পরীক্ষা করে যে ল্যাব, যে পরীক্ষাগার জানিয়েছে, দেখুন কি কি উপকরণ রয়েছে। ফিশ অয়েল, আমি আরও একবার দেখাতে বলবো এই রিপোর্টটার মধ্যে কি রয়েছে। ফিশ অয়েল রয়েছে এবং রয়েছে বিফ ট্যালো। সনাতন ধর্মে, হিন্দু বিশ্বাসে যারা রয়েছেন তাদের জন্য বিফ ট্যালো, গরুর চর্বি, গোমাংস, এই সমস্ত কিছু সম্পূর্ণ কঠোরভাবে নিষিদ্ধ। এবং শুধু তাই নয়, বৈষ্ণব মতে যেখানে পুজো আর্চা হয় সেখানে সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, কোনো আমিষ চলে না, অর্থাৎ মাছের তেলও চলে না। কিন্তু ঘিতে সেই সবই মেশানো হয়েছে। এবং এরপর আমরা শুধু দেখব, এই দেখুন এনডিডিবি রিপোর্টে এই কী রয়েছে সেগুলো আরও স্পষ্ট করে দেখাই। মাছের তেল, গরুর চর্বি, শূকরের চর্বি, এনডিডিবি রিপোর্ট অনুসারে এইগুলো পাওয়া গিয়েছে। এরপর আমরা দেখাবো যে তিরুপতি দেবস্থানমের পক্ষ থেকে, মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে কি বলা হয়েছে। তবে তার আগে দেখব যে কোথা থেকে এই অভিযোগটা উঠে এলো এবং সেই অভিযোগটা নিয়ে, সেই অভিযোগটা তারপরে তার প্রেক্ষিতে যখন পরীক্ষা নিরীক্ষা হলো তখন কি সামনে এলো। এআর ডেয়ারি প্রাইভেট লিমিটেড ঘি সরবরাহের বরাত পায়। জগনমোহন রেড্ডির ক্ষমতাকালে মেলে বরাত। জগনমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই সংস্থা বরাত পায়। 2024 সালের 15ই মে ঘি সরবরাহ শুরু করে এই সংস্থা। জগনমোহনের তখন যাওয়ার পালা, তার আগে এই সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে চলে গেছেন। ঘিয়ের গুণগত মান পরীক্ষা করাতে চেয়েছিল মন্দির কর্তৃপক্ষ, কারণ তাদের আগেই সন্দেহ হয়েছিল। জগনমোহনের সরকার করতে দেয়নি বলে অভিযোগ, অর্থাৎ ঘিয়ের মান পরীক্ষা করতে দেয়নি জগনমোহন রেড্ডির সরকার, এটা মন্দির কর্তৃপক্ষই অভিযোগ করছেন। নতুন সরকার ক্ষমতায় এলে ওই ঘিয়ের গুণমান পরীক্ষা করা হয়েছে এবং সেখানে কি জানা গেছে, সেখানে জানা গিয়েছে, পরীক্ষায় দেখা গিয়েছে যে এই অভিযোগ প্রমাণিত। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে মন্দিরের প্রাক্তন পুরোহিত, মানে তিরুপতি মন্দিরের প্রাক্তন প্রধান পুরোহিত, তিনি কি জানিয়েছেন শুনবো। We found that there are various reasons why the quality of ghee is not up to the mark. One is that we don't have any internal lab to test adulteration. The rates quoted by the tenderers for whatever reasons is unviable. The rates are so low that anyone will say that it is you cannot get ghee, pure cow ghee, which is offered to the cow ghee, which is prescribed by the Agam Shastra to be used for preparation of prasadam, has been adulterated with so many impurities and of cheap quality. This has been observed by me since several years before, and I brought it to the concerned officers and the chairman of the trust board, but they didn't care about this. It is a lonely fight for me, but now the new government took over and promised to clear all the debris. অর্থাৎ মন্দিরের কর্তৃপক্ষের বক্তব্য, প্রাক্তন পুরোহিতের বক্তব্য আপনাদের কাছে একেবারে স্পষ্ট, এবং যেটা আরো গুরুতর অভিযোগ যে তাদের উপর নাকি চাপ ছিল। রিপোর্ট আমরা আপনাদেরকে দেখালাম যেখানে ফরেন ফুডের ব্যবহার করা হয়েছে, গরুর চর্বির কথা উল্লেখ করা রয়েছে, ভয়ঙ্কর। এবার সেই সমস্ত ভক্তদের কথা আমরা আপনাদেরকে শোনাবো যারা ভক্তি ভরে অত্যন্ত আস্থার সঙ্গে সেই মন্দিরে যান, প্রসাদ গ্রহণ করেন। শুনুন তাদের কথা। Laddu Prasad is good quality. I think the ingredients, the ghee, they have changed. So I will thank Chandrababu government and TTD. Smell, the fragrance, all is good as compared to the last year. से पहले लड्डू लेके जा रहे थे, थोड़ा सा टेस्ट में अब की बारी थोड़ा ज़्यादा बेटर लगा। चाहे उसकी स्मेल को लेके कर लो, चाहे वो घी को लेके कर लो, अच्छा लगा। ठीक है, अब गवर्नमेंट ने बहुत अच्छा इधर इंतजाम भी कर दिया है, लड्डू का भी प्रसाद बहुत आराम से मिल रहा है, कोई दिक्कत नहीं है। দেখুন, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও কিছু কম আসেনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন সেটা আমরা আপনাদেরকে জানাবো, এবং কিছু সামাজিক সংগঠনের তরফ থেকেও, ভিএইচপির তরফ থেকেও কি জানানো হয়েছে সেটাও একবার শুনে নিন।
तिरुपति में जो लड्डू में चर्बी मिलाने का आया है उसकी सीबीआई से जांच होनी चाहिए। हमें मालूम हुआ, मैं 2 साल पहले गया था, शिरजा दुनिया की सबसे बड़ी महिलाओं का डेयरी का एक फार्मर प्रोड्यूसर कंपनी है, उससे घी नहीं लेती थी ये सरकार, जो पीछे वाली सरकार थी। अब जांच का सीबीआई के जांच के दायरे में आना चाहिए कि कितने रुपए का घी लिया गया, कौन चर्बी का घी क्यों लिया गया। हिंदुओं की भावना के साथ इस प्रकार का खिलवाड़ जानबूझकर और एक लंबे समय तक किया गया, इससे पूरे हिंदू समाज में एक आक्रोश की लहर है और हिंदुओं की आस्थाओं पर बार बार इस प्रकार की चोट करते रहना अब हिंदू समाज को सहन नहीं होगा। विश्व हिंदू परिषद यह पुरजोर मांग करती है कि भगवान तिरुपति के मंदिर के प्रसाद में जिस प्रकार की सूचनाएं आ रही हैं, करते हैं कि इस घटना की एक पूरी तरह से निष्पक्ष जांच होनी चाहिए। দেখলেন আপনারা দেশের মন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকে প্রতিবাদে মুখর এবং প্রত্যেকে উদ্বেগ প্রকাশ করছেন যে এত বড় পাপ কেউ কিভাবে ঘটাতে পারে। কিন্তু তারপরেও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি এখনও সাফাই দিয়ে যাচ্ছেন, বলছেন তিনি কোনো কিছুতেই নাকি নাক গলাননি। কি বলছেন জগনমোহন তার সাফাইতে, শুনুন। Government of Andhra Pradesh does not get involved in TTD matters. It's an autonomous body. The board takes decisions. ఇటువంటి ప్రసిద్ధిగాంచిన మనుషులు ఉన్న బోర్డు they ratify these decisions. It's a beautiful practice. TTD అనేది ఒక beautiful practice. শুনলেন জগনমোহন রেড্ডির সাফাই, দুর্বল সাফাই দিচ্ছেন, তারা নাকি নাক গলাননি। অথচ মন্দির কর্তৃপক্ষ তারা স্পষ্ট জানাচ্ছেন যে আগেও তারা এই ঘিয়ের গুণমান পরীক্ষা করাতে চেয়েছিলেন, সরকারের তরফ থেকে চাপ ছিল পরীক্ষা না করাতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, রীতি নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এই যে নাক গলানো এবং এই ভয়ঙ্কর পাপ ঘটতে দেওয়া, এই সমস্ত কিছু অন্য কোনো ধর্মের ক্ষেত্রে করা কি সম্ভব? এদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা সনাতনীদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করেন, সেগুলোকে অবহেলা করেন, তারা অন্য কোনো ধর্মের সঙ্গে এরকম ঘটনা ঘটাতে পারবেন? আমরা কথা বলেছিলাম মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দজি মহারাজের সঙ্গে, কি বলছেন তিনি শুনব। এই দুর্ঘটনার পেছনে, এই ষড়যন্ত্রের পেছনে, হিন্দুত্বের ওপর এই ন্যাক্কারজনক আঘাতের পেছনে যিনি রয়েছেন ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, যিনি ওখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসলে যেখানেই হিন্দুর মানবিন্দু, যেখানেই হিন্দুর শ্রদ্ধা, যা কিছু হিন্দু ধর্ম রক্ষার জন্য মৌলিক ব্যবস্থাপনা কংগ্রেস চেয়েছে দীর্ঘদিন ধরে, তার উপর আঘাত করছে। আমরা তার প্রবল প্রতিবাদ করছি এবং অবিলম্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এর সুবিচার দাবি করছি। অর্থাৎ আমরা যে ঘটনা দেখলাম ঈশানদেব, তাতে একটা জিনিস বোঝা যায় যে যে রাজ্যের ঘটনা, সেই রাজ্যে যে সময় ঘটেছে সেই সরকারকে দায়িত্বটা নিতে হবে, এড়িয়ে যাওয়া যায় না হয়তো গোটা বিষয়টাকে। তার কারণ এখানে গোটা ভারতবাসীর মনে একটা আস্থার জায়গাকে হয়তো নষ্ট করেছে। একেবারেই তাই, আস্থায় ভয়ঙ্কর আঘাত, বিশ্বাসে এবং রীতিতে ভয়ঙ্কর আঘাত, এর প্রতিকার হতেই হবে। মানুষের কণ্ঠস্বর হিসেবে আমরা সনাতন ধর্মাবলম্বীদেরও কণ্ঠস্বর এবং সেই হিসেবে আমরা প্রতিকার চাই যে যারা বা যে এর জন্য দায়ী তার দৃষ্টান্তমূলক সাজা আমরা চাই। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।